বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। একটি জঙ্গলে কয়েকজন বন্ধু তারা বসবাস করত। টুনটুনি পাখি ছিল এক গুণী সুধাশান্ত, টিয়া পাখি ছিল একটু রাগী টাইপের, কবুতর খুবই চালাক ছিল এবং বুদ্ধিমান ছিল, কিন্তু অন্যদিকে কালো আর গরি তারা ছিল অনেক শয়তান। দুজনই অনেক যেরকম চালাক সেরকম শয়তান। টুনটুনি আপু ঠান্ডা ঠান্ডা বাতাস ছেড়ে দিয়েছে, আমার মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবে, আমার তো এরকম মনে হচ্ছে। গরি, তুমি এটা কেমন কথা বলছো? বৃষ্টি নামলে তো আমার সমস্যা হয়ে যাবে। আমার বউ গিয়েছে তার বাপের বাড়ি, তার ভাইয়ের বিয়ে, আমার বউকে আনতে যেতে হবে, অনেকগুলো মিষ্টি নিয়ে আসবে, সেগুলো তাহলে তো নষ্ট হয়ে যাবে না, আমার বউকে তো আনতে যেতে হবে, তাই না? তুমি এটা কেমন কথা বলছো? বৃষ্টি হবে না আমার যদি মনে হচ্ছে। বন্ধুরা দেখো, সত্যি কথাই বলেছো তোমরা, টিয়ারও খারাপ কথা বলেনি। চলো আমরা দাদার বাসায় চলে যাই, বৃষ্টি হলে সমস্যা হয়ে যাবে। চলো দাদার বাসায় চলে যাই, আমরা চলে যাই। টুনটুনি আপু, তুমি সত্যি কথা বলেছো। আমি বাইরে কিছু জিনিস শুকা দিয়ে এসেছি, সেগুলো আমার গিয়ে নিতে হবে, না হলে ভিজে গেলে সমস্যার ভিতরে পড়ে যাব। তারা তিনজনে এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে কালো গরির কোনো কাজ কাম ছিল না, তারা সেখানে দুজন বসেছিল। অন্যদিকে টিয়া পাখি ছাতি নিয়ে তখন উড়ে আসছিল তাদের কাছেই। কালু ভাই এবং গড়ি আপু, তোমরা সত্যি কথা বলেছো। আমি আজকে শুনে আসলাম অনেক নাকি ভয়ঙ্কর বৃষ্টি হবে আজকে। তোমরা কাজ কাম করে বসে না থেকে দেখো টিয়া পাখি ভাই, আমাদের কোনো কাজ কাম নেই, আমাদের সব কাজ কাম আগে শেষ করে রেখেছি, ঘর বাড়ি ঠিকঠাক করে রেখেছি। তোমাদের কাজ কাম থাকলে তোমরা গিয়ে করো, আমাদের কাজ কাম শেষ হয়ে গিয়েছে, তোমাদের কাজ কাম তোমরা করো, আমাদের কোনো কাজ কাম নেই। তোমরা এখানে ঠান্ডা বাতাস উপভোগ করো, আমি যাই আমার বউকে গিয়ে নিয়ে আসি। অন্যদিকে টিয়া পাখির বউ তো তাকে দেখে সেখানে উড়ে চলে আসে। টিয়া পাখি ভাই, তোমার বউ তো এখানে চলে আসলো, তাহলে তোমাকে এখন উড়ে কষ্ট করে যেতে হবে না, সেই জায়গায় তোমার তো আসান হয়ে গেল কাজটা। বউ, তুমি একলা চলে আসলে কেন? যদি তোমার কিছু হয়ে যেত রাস্তাঘাটে, আমি তো নিতে আসছিলাম তোমাকে, কিন্তু কালো আর গরির সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল। দেখো স্বামী, আকাশের অবস্থা খুব একটা ভালো না, এই কারণে আমার ভাই আমাকে অর্ধেক রাস্তা বলতে এগিয়ে দিয়ে গেছে। তোমার আশায় বসে থাকলে তাহলে আমাদের দুজনকে বৃষ্টিতে ভিজতে হতো, এখন চলে এসেছে, এটা একটু ভালো হয়েছে, তাই না? তারা এসব কথা বলছিল, কিন্তু গরিব তখন দেখতে পায় টিয়া পাখির বউয়ের গলায় একটি সুন্দর একটা হাত আছে, তারপর একটা লোভ হয়ে যায়। অন্যদিকে টিয়া পাখি তার বউকে নিয়ে উড়ে চলে যায়। অন্যদিকে বৃষ্টি শুরু হয়ে যায়। টুনটুনি পাখি বাসায় বসেছিল, কিন্তু তাকে তখন দরজা টোকাতে থাকে তার দরজার ভিতরে। জি ভাই বলেন, আপনাকে কি সহযোগিতা করতে পারি? আপনি দরজা টোকাচ্ছেন কেন? কি হয়েছে? আপনাকে তো আমি চিনি না। দেখেন আপু, আপনি আমাকে চিনবেন না, প্লিজ আপু আমাকে আপনি একটু সহযোগিতা করেন। আমার ডালটা কেটে গিয়েছে, অনেক রক্ত বেরোচ্ছে, প্লিজ আপনি একটু আমাকে সহযোগিতা করেন, নাহলে মারা যাবো। টুনটুনি পাখি তখন তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। সে বৃষ্টির ভিতরে ছাতা নিয়ে তখন ডাক্তারকে আনতে সে চলে যায়। তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গিয়েছে, 2 ঘন্টার ভিতর ধরে উঠতে পারবে না, এবং কি ওষুধ লাগিয়ে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি, একলাই ঠিক হয়ে যাবে। টুনটুনি পাখি তখন ডাক্তারকে সামনের দিকে এগিয়ে দিতে যায়। অন্যদিকে কালো গরির বাসার থেকে সব কিছু দেখা যায়। গরি তখন বলতে থাকে, কালু, তুমি দেখেছো টিয়া পাখি ভাইয়ের বউর গলায় কি সুন্দর একটা হার ছিল? তুমি সেটা দেখেছো? তুমি শুধু খালি টিয়া পাখির বোরগুলা হাটটা দেখলে, কবুতর ভাইয়ের কাছে ভালো ভালো কিছু খাবার আছে, ওই খাবারগুলো আমাদের কাছে থাকলে কতই না ভালো হতো, আরাম মতো বসে বসে খেতে পারতাম। কালু, চলো আমরা একটা কাজ করি, এই বৃষ্টি দিনে সবাই তো আরাম মতো ঘুম পারবে, আমরা গিয়ে এই ফাঁকে কবুতর ভাইয়ের বাসার থেকে খাবারগুলো চুরি করে নিয়ে আসবো, আর টিয়া পাখির বাসার থেকে সেই গহনাটা চুরি করে নিয়ে আসবো। চলো যাই। দেখো গরি, তুমি কি সব কিছু ভুলে গিয়েছো? তোমার কি কোনো কিছু মনে নাই নাকি? একবার আমাদের প্রতিবেশী চুরি করেছিল কাওয়া, তোমার মনে আছে? জঙ্গলে সবাই জানতে পেরে গিয়েছিল, তখন সেই কাওয়াটাকে মেরে জঙ্গল থেকে বের করে দিয়েছিল, পরে অসুখ হয়েছিল, বাইরে যাওয়ার পরে সেই পাখিটাকে চিলে খেয়ে নিয়েছিল। তুমি কি সব কিছু ভুলে রেখেছো নাকি? এই খাবার আর গহনার জন্য আমি মরতে চাই না বাবা, আমি এমনি খুবই ভালো আছি। দেখো কালু, তুমি চিন্তা করছো কিসের জন্য বলো তো? আমরা চুরি করে যে আরেকজনকে ফাঁসিয়ে দিই, আরেকজনের নাম বলে দিই, তাহলে কেমন হবে? ভালোই হবে, তোকে তো আমাদের এখান থেকে বের করতে পারবে না, তাই না? তোমার বুদ্ধি তো ঠিক আছে, কিন্তু তুমি কার কথা বলবে? এখানে সেরকম কেউ তো নেই, তুমি কার কথা বলবে? ওইসব জিনিস আমি পরে দেখে নিব, তুমি শুধু বলে আগে চুরি করে হাতটা নিয়ে আসো, পরেরটা পরে দেখছি আমি কি করা যায়। কালো কাওয়া তখন রাত্রেবেলা সে তখন মুখে মাস্ক পরে চুরি করতে চলে যায় টিয়া পাখির বাসায়। টিয়া পাখির বাসায় জানলা খুলে সে তখন ভিতরে ঢুকে যায়, এবং টিয়া পাখি বউয়ের গহনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কবুতরের বাসায় চলে যায়। কবুতরের বাসায় গিয়ে তার খাবার দাবার সবকিছু চুরি করে নিয়ে সে তখন গরির কাছে চলে আসে। সে তখন বলতে থাকে,
এই নাও নাও, তোমার হাড় চুরি করে নিয়ে এসেছি এবং কি কবুতরের বাসাটা খাবারও চুরি করে নিয়ে এসেছি। আমার তো ভালোই লাগছে যে খাবারগুলো চুরি করে এনে। বাবা বাবা, হাতটা পরে আমাদের কত সুন্দর লাগছে, দেখতে তো আমাকে সেই সুন্দর লাগছে, তাই না কালু? দেখো গরি, আমার কাজ আমি করে দিয়েছি, এখন তোমার কাজ তুমি করো, না হলে কিন্তু পরে বিপদ হয়ে যাবে। জিনিসটা মাথায় রেখে আমি কি বলছি বুঝতে পেরেছো? কালু টুনটুনি পাখির বাসায় কে যেন এসেছে এবং কি বৃষ্টির ভিতরে মনে হয় কেউ আটকা পড়েছে, তার বাসায় একটু আশ্রয় নিয়েছে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। চালু করে তোমার খাবারের বস্তাটা আমাকে খাবারটি রেখে বস্তাটা দিয়ে দাও, আমার কাজ আছে। গরি তখন বৃষ্টির ভিতরে খাইলা বস্তা নিয়ে তখন টুনটুনি বাড়ির দিকে রওনা দেয়। টুনটুনি পাখি তো ঘুমাচ্ছিল, তখন সে পৌঁছে দিয়ে দেখে সেই খাইলা বস্তাটা তখন তার টুনটুনি পাখির বাসার ভিতরে ফেলে দেয়। অন্যদিকে সকাল হয়ে যায়। তখন জানো টুনটুনি আপু, কালকে আমার গহনাটা চুরি হয়ে গিয়েছে। এত সুন্দর গহনাটা কে যেন চুরি করে নিয়ে গিয়েছে কালকে রাত্রেবেলা আমার বাসায় থেকে। কালকে কবুতর ভাইয়ের বাসায় তার খাবার চুরি হয়ে গিয়েছে, সেও তো বললো। আরে ভাই, এই চুরিগুলো করছে কে? যে চুরি করেছে আর আগের বার যে চুরি করেছিল কাউবা তাকে মারা হলো, এইভাবে তাকে মারতে হবে। যা দেখছি তার এরকম অবস্থা করতে হবে। টিয়া পাখি ভাই, কবুতর ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কালকেই তো টুনটুনি পাখির বাসায় মেহমান এসেছে, কিন্তু কালকেই এসেছে আর আজকে রাত্রে চুরি হলো। আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, হচ্ছেটা কি এখানে? ঘড়ি, তুমি কি বলতে চাইছো? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সে আমার কোনো আত্মীয় হয় না, কালকে সে আসছে আমাদের বাসায়, কারণ সে কালকে বৃষ্টির ভিতরে আঘাত পেয়েছিল, একটি গাছের লোকে বাড়ি খেয়েছিল, তার পাখনা কেটে গিয়েছিল। তখন সে আমাকে আশ্রয় চায়, তাকে আমি আশ্রয় দিয়েছি এবং কি ডাক্তার এনে তাকে চিকিৎসা করিয়েছি। সে উঠতে পারবে না দেখে আমার বাসায় রাত্রে ঘুমিয়েছিল। আচ্ছা তাই নাকি? তাহলে সকালবেলায় দৌড়ে চলে গিয়েছে, তাই না? টিয়া পাখি ভাই, কবুতর ভাই, চলো টুনটুনি পাখির বাসায় গিয়ে কিছু খুঁজে দেখি। চলো যাই, তাহলে কিছু না কিছু প্রমাণ পেলে পেতে পারি। চলো যাই, বেশি দেরি করা যাবে না, সবাই চলো যাই, চালু করে চলো। ঘুরি আপু, তুমি ঠিক কথা বলেছো। ঘুরি আপুর কথা শুনি, চলো যাই, চালু করে খুঁজে দেখি, হয়তো ওই শয়তান পাখিদের সব কিছু চুরি করে নিয়ে গিয়েছে। চলো যাই। তারা সবাই তখন টুনটুনি বাসায় উড়ে চলে আসে। সবাই মিলে তখন দেখতে পায় সেই বস্তাটা সেখানে রাখা আছে, পড়ে আছে সেই বস্তাটা। সেদিকে তখন কবুতর চিল্লাতে থাকে। এটাই তো দেখছি সেই খাবারের বস্তা, এটা ভিতরে তো খাবার ছিল, খাবারগুলো নিয়ে বস্তাটা ফেলে দিয়ে চলে গেছে। দেখেছো টিয়া পাখি ভাই, কবুতর ভাই, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই তো ঠিক হলো, তাই না? সকালবেলা টুনটুনি পাখি সেই পাখিটাকে পাঠিয়ে দিয়েছে সব মাল সামানা দিয়ে, যদি ধরা পড়ে যায় এই কারণে। দেখো টুনটুনি আপু, তুমি আমাদের স্বর্ণের হারটা আমাদেরকে ফেরত দিয়ে দাও, কারণ অনেক কষ্ট করে আমি আমার বউকে সেটা বানিয়ে দিয়েছি, সেটা অনেক দামে, চালু করে ফেরত দাও বলছি। টুনটুনির বাচ্চা, তোকে তো দেখে মনে হয় তুই একদম সোজা শান্ত, কোনো কিছুই বুঝিস না, কিন্তু তুই এত বড় চোর হবি আমরা তো জানতাম না। চালু করে আমাদের খাবার ফেরত দে বলছি, না হলে তো হাড্ডি গুড্ডি ভেঙে দেবো কিন্তু একবারে। টুনটুনি পাখিকে ওই একই সাজা দিতে হবে, কারণ আগেরবার যে কাউয়া চুরি করেছিল যে সাজা দিয়েছিলাম তাকে ওই একই সাজা দেওয়া হবে। দেখ টুনটুনি বাচ্চা, আমি তোকে ভালো করে বলছি, তুই চালু করে আমার খাবারগুলো ফেরত দিয়ে দে এবং হাতটা ফেরত দিয়ে দে, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে দিব বলছি, বারবার বলছি আমি। বিশ্বাস করো কবুতর ভাই, আমি কোনো কিছুই চুরি করিনি, আমার কাছে তো কোনো কিছুই নেই। টুনটুনি পাখির একটা কথাও শুনে না সবাই। তখন তাকে ইচ্ছা মতো যখন ধুলাই করতে থাকে, ধুলাই করে তখন তাকে সে জঙ্গল থেকে বের করে দেয়। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে যাচ্ছিল কাঁদতে কাঁদতে, এবং কি অন্যদিকে কালো আর গরু করে আনন্দ করছিল বাসায়। আরে বউ, বা গরিব বউ, তুমি এত বুদ্ধিমান আমার জানা ছিল না। টুনটুনি পাখিকে তুমি কি সুন্দরভাবে ফাঁসিয়ে দিলে, কেউ বুঝতেই পারলো না। কারণ জানি না নির্দোষ টুনটুনি পাখি যে মারগুলো খেয়েছে, জানি না তার কি অবস্থা, সে বেঁচে আছে নাকি মরে গেছে। আরে বাবা, এই জঙ্গলটা তো অনেক অন্ধকার, রাত হয়ে গিয়েছে, এখন খাবো কি, থাকবো কোথায়? টুনটুনি পাখি অনেক ভয় পাচ্ছিল। সেখানে একটি গাছের ভিতরে গর্ত ছিল, সেই গর্তের ভিতরে সে বসেছিল এবং সে ভয় পাচ্ছিল। তখন তার কান্নার শব্দ পায়। সে বাইরে এসে দেখতে পায় একটি মুরগি ঘর কান্না করছে। মুরগি ঘর ভাই, তুমি কান্না করছো কিসের জন্য? টুনটুনি আপু দেখো, আমার বুড়ি মালিককে দেখাশোনা করার মতো কেউ নাই, সে খুব অসুস্থ, প্লিজ আমার মালিককে তুমি একটু সহযোগিতা করো। টুনটুনি পাখি তখন ঘরের ভিতরে চলে যায়, দেখতে পায় বুড়ি লোকটি সেখানে মাটিতে পড়ে আছে। সে তার সেখানেই থাকা শুরু করে দেয়, তার সেবা যত্ন করতে থাকে। এইভাবে তার অনেক দিন কেটে যায়।
দেখো টুনটুনি মামনি, তোমার সাথে তারা খুবই খারাপ ব্যবহার করেছে, তারা মোটেও ভালো কাজ করেনি। দেখো মামনি, হয়তো তুমি আমার জন্যই এসেছিলে, হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছিল। এই ঘরটা ছিল আমার, আমি ছোটবেলা থেকেই মুরগি ঘরের ভিতরে আছি। এটা হচ্ছে জাদুর মুরগির ঘর। এই ঘরটা আমাকে একটি জাদুর মালিক উপহার দিয়েছিল, তার উপকার করেছিলাম বলে সে আমাকে উপহার দিয়েছিল। ছোটবেলা থেকে আমি এখানে আছি, আমি মরার পরে তুমি এখানেই থাকবে। এখনো তুমি আমার মেয়ে হয়ে আমার কাছে থাকবে। মামনি, তুমি ছাড়া আমার পৃথিবীতে আর কেউই নেই, আমি একা। মা, কে বলেছে তোমার কেউ নাই? আমি আছি না, আমি আছি, তোমাকে চিন্তা করতে হবে না। আজকে থেকে আমি তোমার সাথে থাকবো, আমি তোমার পুরোপুরি খেয়াল রাখবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা। টুনটুনি পাখি তখন সেই বুড়ি লোকটির সাথে বসবাস করা শুরু করে দেয়, তার মেয়ে হয়ে থাকে সেই বাসায়। অন্যদিকে টিয়া পাখির বউ গড়িকে ডাকতে এসে হার পেয়ে যায় তার। তখন সব পাখিদেরকে সে তখন ডেকে আনে, সে মাঠের ভিতর সবাইকে ডেকে আনে। এই দেখো কবুতর ভাই, আমার হার আমি পেয়ে গিয়েছি, গড়ির ঘর থেকে পেলাম হারটা। গড়ি, তুমি কি সব কিছু সত্যি কথা বলবে নাকি ধুলাই করবো তারপরে বলবে কোনটা? চিলাপু প্লিজ, আমাদেরকে মারবেন, আমি সত্যি কথাই বলছি। কালো বাবা সব কিছু চুরি করে এনেছিল, আমি খাইলা অবস্থা টুনটুনির বাসায় রেখে এসেছিলাম। কালু আর গরিব বাচ্চা তোদেরকে তো পরে দেখে নিচ্ছে, আগে টুনটুনি পাখিকে অনেক কষ্ট দিয়েছি, তাদেরকে খুঁজে বের করে নেই, সে বেঁচে আছে নাকি মরে গেছে জানি না, অনেক ভুল করেছি আমরা। তখন তারা সবাই টুনটুনি পাখিকে খুঁজতে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে মুরগি ঘরের কাছে এসে টুনটুনি পাখিকে পেয়ে যায়। তখন সবাই তারা তখন মাপ চাইতে থাকে। টুনটুনি আপু প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক খারাপ খারাপ কথা বলেছি, শোলেও হাত তুলেছি, কিন্তু এখন আসলে চোখ ধরা পড়ে গেছে। চলো তুমি আমাদের জঙ্গলে ফিরে চলো যাই। প্লিজ টুনটুনি আপু মাফ করে দাও, চলো যাই আমাদের জঙ্গলে, চলো যাই, ফিরে চলো যাই, আমরা তোমাকে নিতে এসেছি, চলো, আমরা অনেকগুলো ভুল করেছি, টুনটুনি আপু চলো যাই। টুনটুনি আপু প্লিজ আমাদেরকে মাফ করে দাও, আমরা তোমার বন্ধু হই না, প্লিজ আমাদেরকে মাফ করে দাও, চলো তুমি জঙ্গলে ফিরে চলো, কালো বাবাকে শাস্তি আমি অবশ্যই দেবো, চলো যাই। দেখেন কবুতর ভাই, আমি ওই জঙ্গলে আর কখনোই যাবো না। এখন এটাই হচ্ছে যে এখন আমার থেকে জঙ্গল, এটাই হচ্ছে আমার বাসা বাড়ি, এখন এটা হচ্ছে আমার মুরগি ঘরে আমি বসবাস করি। আমি ওই জঙ্গলে কোনোদিনও যাবো না, যেখানে থেকে আমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছে সেই জঙ্গলে আমি কোনোদিনও ফেরত যাবো না। বন্ধু কাকে বলে আপনি জানেন, আপনি জানবেন না বন্ধু কাকে বলে, জানবেন সাথে এখান থেকে। টিয়া পাখি ভাই, কবুতর ভাই যদি বন্ধু মানতেন তাহলে একটা বলে বিশ্বাস করতেন। আমি কি বলেছিলাম, আমি চুরি করিনি, আপনি কোনো কথা শুনে আমাকে তাকে মেরেছিলেন, জানবেন সেখান থেকে আমি যাবো না তাদের সাথে। টুনটুনি পাখি তাদের সাথে যায় না এবং কি টুনটুনি পাখি মুরগি ঘরে বসবাস করা শুরু করে দেয়। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি আর গড়ি চালো চালো করে মানুষের বাজারে উড়ে যাচ্ছিল, কারণ সেই বাজারে অনেক কিছু পাওয়া যায় এবং কি সেখানে অনেক ধরনের খাবার অনেক কিছুই পাওয়া যায়। সেই জায়গায় একটি লোক সেই জায়গায় পটেটো বিক্রি করছিল, আলুর পটেটো। এই আলুর পটেটো খাবেন, আলুর পটেটো? তাহলে এদিকে আসেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আসেন এখানে আলুর পটেটো খেয়ে যান, আসেন আলুর পটেটো খেয়ে যান। গড়ি আপু, আলুর পটেটো কাকে বলে বুঝলাম না। টুনটুনি আপু, আমি শুনেছি এগুলো মানুষ নাকি খায়, কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো কেন? গড়ি আপু চলো তাহলে সেই মানুষটার কাছে গিয়ে আমরা আলুর পটেটো খেয়ে দেখি, আমাদের দেখি না তাহলে আমরা খাবো। চলো যে আমার খুব ভালো লাগছে জিনিসটা দেখে। টুনটুনি আপু দেখো, আমি যতদূর জানি তারা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই দেয় না, কিন্তু আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তাহলে আমরা খাবো কি করে? আমরা চাইলে তো তারা দিবে না। গড়ি আপু চলো আমরা এবার সেই মানুষটার কাছে চেয়ে দেখি, যদি দেয় তাহলে তো দিল, না হলে তো আমরা কিছু করার নেই, তাই না? চলো যাই এগুলো চেয়ে দেখি, মানুষটা ভালো হলে তো হতে পারে, চাইলে যদি আমাদেরকে দেয় তাহলে আমরা খেতে পারবো। চলো যাই চেয়ে দেখি। তখন সেই ছোট টুনটুনি পাখিটি তখন সেই মানুষটার কাছে চলে যায়, তার কাছে গিয়ে তখন আলুর পটেটো চাইতে থাকে। মানুষ ভাই তুমি কি আমাকে একটা পটেটো দিতে পারবে? আলুর পটেটো আমার খেতে খুবই মন চাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে, তাহলে আমাকে একটা পটেটো দিবে, এক পটেটো খাবো, আমাকে একটা পটেটো দাও। টুনটুনি দেখো, আগে আমাকে টাকা দিতে হবে, তারপরে তোমাকে আমি পটেটো খাওয়াবো, এর আগে না। মানুষ ভাই, আমাদের পাখিদের কাছে তো টাকা থাকে না। টাকা যদি না থাকে তাহলে পটেটো খেতে এসেছো কেন? আলুর পটেটো খেতে হবে না, তো অন্য কিছু দিয়ে খাও, যাও এখান থেকে যাও বলছি। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে যায়, যেখানে গড়ি বসেছিল সেখানে যায়। গড়ি, তুমি ঠিক কথা বলেছিলে, মানুষ তো টাকা ছাড়া কোনো কিছু দেয় না, আমাকে তো কোনো কিছু দিলে না, মানুষটা ভালো না মোটেও। দেখো টুনটুনি আপু, এসব কথা তো আমি তোমাকে আগের থেকেই বলেছিলাম, মানুষগুলো টাকা ছাড়া কোনো কিচ্ছু দেয় না। দেখো টুনটুনি আপু, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি যে আলুর পটেটো খেতে চাও তাহলে কালকে আমরা দুজন মিলে এখান থেকে চুরি করবো আলুর পটেটো, তারপরে খেতে পারবো, এছাড়া আমাদেরকে খাওয়া যাবে না, তুমি কি বলো? এদিকে টুনটুনি পাখি বারবার চেয়েছে, সেই পটেটো গুলো দেখছিল, তার কাছে খুবই ভালো লেগেছে, সে ওই জিনিসটা খাবে।
ঠিক আছে গরি আপু, আমি তোমার কথা রাজি। তাহলে কালকে আমরা দুজন মিলে চুরি করবো এই পটেটো। পটেটো খেতে মনে হয় সেই মজা হবে, আমাকে দেখতে খুব ভালো লাগছে। কালকে আমি চুরি করে আমার মেয়েকে নিয়ে খাওয়াবো, এমনকি আমিও খাবো। তোমাদেরকে সাথে কালকে আমি আসবো চুরি করতে, এখানে তোমার সাথে আসবো। ঠিক আছে টুনটুনি আপু, আজকে এই ব্লকটা চলে যাচ্ছে, চলো আমরা কালকে আসবো চুরি করতে, চলো। তারা দুজন তখন যার বাসায় তারা তখন চলে যায়। নুপুর মামনি, কালকে তোমার জন্য আমি মজার একটা খাবার নিয়ে আসবো। সেই খাবারগুলো মানুষ খায়, তাকে পটেটো বলা হয় সেই খাবারগুলোকে। দেখো মা, কালকে আমার বান্ধবী আমাকে বলেছে মানুষ যে খাবারগুলো খায়, খাবারগুলো বলে খুবই ভালো হয়ে থাকে, অনেক মজা হয়ে থাকে। আমরা যে খাবার খাই হচ্ছে নাকি অনেক ভালো খাবার, সেগুলো আমি খাবো তোমার হাতের মজার খাবার। মামনি, তুমি ঠিক কথা বলেছো, খাবারগুলো অনেক ভালো হয়। এগুলোকে কালকে দেখে আমার মুখে পানি চলে এসেছিল। খাবারগুলো আমি অবশ্যই আনবো কালকে, তুমি আর আমি খাবো। এসব কথা বলতে বলতে দু মা বেটি তখন ঘুম এসে যায়। এদিকে সকাল হয়ে যায়, রাত শেষ হয়ে। তখন সকালবেলা গড়ি তাদের কাছে চলে আসে। গড়ি আর টুনটুনি পাখি তখন সেই পটেটোওয়ালার কাছে সেখানে যেতে চায়, উড়ে সেখানে চলে যায়। টুনটুনি আপু, তুমি ওই লোকটার না জ্বালাতন করবে লোকটাকে, আর এই দিক থেকে আমি সময় পেলে তখন সেগুলো নিয়ে চলে আসবো। ঠিক আছে গরি, আমি ওই লোকটাকে ডিস্টার্ব করছি, তুমি গিয়ে টিপগুলো নিয়ে আসবে। রোগে তুমি কিছু বেশি করে নিয়ে আসো, আমার মেয়েও খাবে। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গড়ি তো সেই গাড়ির তলে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে টুনটুনি পাখি মাঠের ভিতর গিয়ে চোখ বন্ধ করে সাথে শুয়ে থাকে। হাই হাই রে, এই পাখিটা এখানে মরে গেছে। আমার গাড়ির সামনে চালু করে ঝাড়ু দিয়ে এখান থেকে এই পাখিটাকে ফেলে দিই। না না, আব্দায় ফেলে দিয়ে আসি, পাখিটাকে এখান থেকে ফেলে দিতে হবে, আমার গাড়ির সামনে মরেছে। লোকটি যখন সেখান থেকে সরে টুনটুনি পাখির কাছে যায়, এদিকে গড়ি তখন সেখান থেকে চিপসের প্যাকেটটা নিয়ে এসে তখন সেখান থেকে চলে যায় পটেটো নিয়ে। এদিকে গড়ি তখন তাকে ডাক দিতে থাকে। কা 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 কা। আমার মনে হচ্ছে গরিবরা চিপসগুলো নিয়ে এখান থেকে উড়ে গেছে, আমাকে চালু করে এখান থেকে উড়ে দিতে হবে। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। গড়ি আর টুনটুনি পাখি তখন তাদের জঙ্গলে চলে আসে। গরি না, এখন আমার অর্ধেকটি আমাকে পটেটো দিয়ে দাও, তোমার অর্ধেকটি তুমি নিয়ে নাও, চালু করে ভাগ করো। টুনটুনি পাখি ওই দেখো পিছন দিকে চেয়ে দেখো, সেই লোকটি লাঠি লাঠি নিয়ে এদিকে মারতে আসতেছে। দেখো টুনটুনি পাখি যখনই পিছন দিকে তাকায়, এদিকে গড়ি তখন চালু করে সব পটেটো গুলো একলাই সে সবকিছু খেয়ে সাফ করে নিয়ে নেয়। গরি, তুমি মিথ্যা কথা বলছো কেন? ওদিকে তো কেউ নেই, চালু করে অর্ধেক পটেটো ভাগ করে দাও। টুনটুনি পাখি, তুমি আমাকে মাফ করে দাও, আমি সব পটেটোগুলো একলাই খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছিল, খেতে খেতে সবগুলো একলাই খেয়ে নিয়েছি আমি, তুমি আমাকে মাফ করে দাও। গরিব, তুমি শুধু খালি মিথ্যা কথা বলো। আজকের পরে থেকে তোমার সাথে আমি কখনোই কোনো কাজই করবো না, কোনো কাজই করবো না তোমার সাথে আজকের পর থেকে আমি। তুমি সারাক্ষণ শুধু মিথ্যা কথা বলে বলে সবকিছু নিজেই খেয়ে নাও, এমনকি সবকিছু নিজেই নিয়ে যাও। আমি কখনোই তোমার সাথে কোনো কাজ কাম করবো না। তখন টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনটুনি তোকে জিজ্ঞাসা করতে থাকে, না মা, তুমি না আজকে আমার জন্য পটেটো চিপস নিয়ে আসবে, এই কারণে আমি খাবারও খাইনি আজকে। আমি কোথায় মা, আমার পটেটো চিপস কোথায়? দাও আমাকে খাবো, আমার খুবই খিদে পেয়েছে। টুনটুনি পাখি তো কোনো কিছু বলে না। এদিকে সকালবেলা গরিব তখন সে টুনটুনি পাখির কাছে চলে আসে। টুনটুনি আপু, দেখো কালকে তো তুমি আমার পুরোপুরি কথা শুনে নেই। কালকে আমি মজার মধ্যে সব খেয়ে নিয়েছি, কিন্তু আজকে যা আনবে সত্যি সবই তোমার থাকবে। আজকে আমি একটাও নেবো না। আজকে আমরা দুজনে একসাথে যাবো, চলো যাই। না গরি, আমি খাবো না পটেটো, তুমিই খাও, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যাবো না তোমার সাথে। ভেবে দেখো টুনটুনি পাখি, তুমি কি তোমার মেয়েকে পটেটো খাওয়াতে চাও না? এদিকে টুনটুনি পাখি তার মেয়ের কথা মনে করে সে আবারও চলে যায় সেখানে চুরি করতে। এদিকে কালকার মতো সেদিনও এভাবে চুরি করে গড়ি, কিন্তু সেই মানুষটি বুঝতেও পারে না। এদিকে তখন গরি, চালু করে আমাকে পটেটো আমাকে দিয়ে দাও। কালকে তো তুমি নিজেই বলেছো পটেটো আজকে আমাকে দিবে, কালকে তুমি নিজে খেয়ে নিয়েছিলে না? চালু করে আমার পটেটো আমাকে দিয়ে দাও, তুমি আজকে খেতে পারবে না। গড়ি তো অনেক চালাক ছিল, টুনটুনি পাখি বলতেছিল, তখন সে সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই পটেটো গুলো নিয়ে টুনটুনি পাখি তো কোনো কিছুই পায় না সেদিনের মতোই। কত বড় সাহস, একলাই পটেটো নিয়ে চলে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? একাই খেয়ে নিবে, তুই থাক ওখানে একাই সেখানে করে, আমি খেয়ে নি। কত মজা লাগে পটেটোটা খেলে, সেই মজা লাগে। গড়ি তখন খেতে থাকে। এদিকে টুনটুনি পাখি তো তার অনেক রাগ উঠে যায়, কিন্তু পরের দিন গড়ি তখন তার বাসায় আবার চলে আসে, এসে বলতে থাকে, প্লিজ টুনটুনি আপু, তুমি আজকে চলো, আমি কসম খেয়ে বলছি আজকে যা আনবো আজকে সবই তোমাকে দিয়ে দিবো। প্লিজ তুমি আজকে আমার সাথে চলো। ঠিক আছে গরি আপু, আজকে আমি তোমার সাথে যাচ্ছি, কিন্তু তুমি মনে রেখো তুমি সবকিছু ভুলে যাও না কিন্তু। ঠিক আছে বান্ধবী, আমি সত্যি করে বলছি আজকে আমি একটু ভুলে যাবো না, আজকে জানবো সব আজকে তোমাকে দিয়ে দেবো, কসম খেয়ে বলছি। চলো যাই, চালু করে।
এসব ভেবে গরি তো অনেক খুশি হচ্ছিল, কিন্তু টুনটুনি আর গরি তখন সেই জায়গায় চলে আসে। গরি তখন গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এদিকে টুনটুনি পাখি তখন সেই জায়গায় এসে সেই মানুষকে তখন আস্তে আস্তে বলতে থাকে, লালন ভাই, আপনার দোকান থেকে প্রতিদিনই শয়তান কাওয়া পটেটো চুরি করে নিয়ে যায়, আপনি তো কোনো কিছু বলতে পারেন না, তাই না? আমি বলে দিচ্ছি, দেখেন গরি কাওয়া নিচে যে আপনি গাড়ির নিচে লুকিয়ে আছে, আপনি ভালো করে মাথা নিচু করে একটু তাকিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সে ওই জায়গায় আছে। এদিকে সেই মানুষটি অনেক রেগেছিল, তখন গরিকে ধরে গাছের সাথে ঝুলিয়ে থাকে, তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, অনেক ধুলাই করতে থাকে বলার বাইরে। গরিতে এদিকে কান্নাকাটি শুরু করে দেয়। মানুষ ভাই, প্লিজ তুমি আমাকে আর মেরো না, বেশি মারলে আমি মরে যাবো, আমি তো মরেই যাচ্ছি, আর মেরো না ভাই প্লিজ। আমি তোমার হাতে পায়ে ধরছি, আর কোনোদিনও তোমার দোকানে আমি কোনো কিছু চুরি করে খাবো না, পটেটো চুরি করে খাবো না ভাই, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে আর মেরো না, আমার হাড্ডি গুটি সব তো ভেঙে গেল রে বাবা, রে বাবা আমি শেষ হয়ে গেলাম রে ভাই, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। শয়তান কাউই, তোকে আজকে আমি খুলবো না, তোকে 2 দিন পরে খুলে দেবো, তুই এখানে ঝুলে থাক, দেখি তুই কতদিন ঝুলে থাকতে পারিস। 2 দিন না তুই যে কদিন চুরি করেছিস আমার দোকান থেকে, তোরা এই কদিন এখানে আমি ঝুলিয়ে রাখবো, তাহলে তুই বুঝতে পারবি চুরি করার কত বড়, তুই এখানে ঝুলে থাকবি ওই কদিন। সেই লোকটি তখন গরিকে বেঁধে রেখে তার দোকানে চলে আসে। দোকানে এসে তখন টুনটুনি পাখিকে খুশি হয়ে তখন 1 প্যাকেট পটেটো দিয়ে দেয়, 1 প্লেট পটেটো দিয়ে তখন টুনটুনি পাখি তার বাসায় চলে আসে, তার মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে খেতে থাকে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি আপু, তুমি আমাকে কিছু খাবার দাও তো, আমার অনেক খিদে পেয়েছে, আমার কাছে কোনো খাবার নেই। গরি, দেখো তুমি যে আমার কাছে প্রতিদিন এসে খাবার চাও, কত কষ্ট করে আমি খাবারগুলো জোগাড় করি তুমি জানো? আমি প্রতিদিনই খাবার কোথায় পাবো বলো তো? তোমাকে আমি আজকে খাবার দিতে পারবো না, প্রতিদিনই খাবার আমি কোথায় পাবো তোমার জন্য? দেখো টুনটুনি আপু, তোমার কাছে কিছু খাবারই তো চেয়েছি, তুমি এরকম কথা কেন বলছো? আমাকে প্রতিদিনের মতো খোটা দিচ্ছ কেন? দেখো গরি আপু, তোমাকে আমি খোটা দিচ্ছি না, তোমাকে শুধু করে আমি বলছি যে কষ্ট করে খাবারগুলো আমি নিয়ে আসি, আর কালকে রাত্রে আমি না খেয়েছিলাম, তুমি খাবারের জন্য এসেছিলে, তোমাকে খাবার দিয়ে দিয়েছিলাম, আমি তো না বলতে শরম করে আমার কাছে, এখানে আমি তো না বলিনি, কিন্তু অথচ রাত্রে আমি না খেয়েছিলাম তোমার কারণে। গরি দেখো, তুমি ছোট নেই, একটু লজ্জা বোধ করো, কারণ তুমি ছোট নেই, তুমি কাজ করে খেতে পারো না এখন। টুনটুনির কথা শুনে গরি তখন সেখান থেকে উড়ে যেতে থাকে। গরির তো অনেক রাগ হয়, গরির মনটা একটা খারাপ হয়ে যায়। তাদের এভাবে দিনকাল কাটছিল। একদিন একটি লোক এসে তখন একটি গাছ কাটতে চায়, কিন্তু সেই গাছে একটি বাসা ছিল। তখন লোকটি বলতে থাকে, না ভাই, এই গাছটা হচ্ছে অনেক পুরানো, আমার এই গাছটা কেটে বাসায় নিয়ে যেতে হবে, এই গাছের মধ্যে অনেক খড়ি আছে, অনেক লাকড়ি আছে, আমাকে এটাই নিয়ে যেতে হবে বাসায় কেটে। তখন তো লোকটি ওই গাছটি কাটা শুরু করে দেয়, কিন্তু ওই গাছটার ভিতরে শয়তান কাউয়ার বাসা ছিল। এদিকে কাউয়াগুলো তো অনেক আরামে ঘুমাচ্ছিল। তখন কালু বলতে থাকে, গরি চালু করে ঘুম থেকে ওঠো, ভয়ানক তুফান এসে গেছে, চালু করে তুমি ঘুম থেকে ওঠো, নাহলে তুমি মারা পড়ে যাবে। গরি আর কালু তখন চালু করে বাইরে বের হয়ে এসে দেখতে পায় একটি লোক তাদের গাছটা কাটছে। গরি তো এসব থেকে অনেক রেগে যায়। এই মানুষ, তুমি এই গাছটা কেন কাটছো? এই গাছটা তুমি কেটো না, থামো। সেই লোকটি তখন গরি আর কালুর কথা শুনে তখন কাটা বন্ধ করে দেয়। এই লোক, তুমি এটা কি করছিলে? আমরা এত কষ্ট করে একটা ঘর বানিয়েছি, কত কষ্ট করে তুমি সেই গাছটা কেটে ফেলাচ্ছ, তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমাদের বাসাটা ভেঙে দিচ্ছ, আমরা থাকবো কোথায় তাহলে? আমরা যে এই গাছটাতে কেটে ফেলো। দেখো তুমি রেগে যাচ্ছ কেন? দেখো আমি তো দেখিনি এখানে একটা বাসা আছে, তাই না? তুমি আমাকে মাফ করে দাও, আমি এই গাছটা কাটবো না, আমি অন্য একটা গাছ কাটছি গিয়ে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই গাছটা কাটবো না। সেই লোকটি সেখান দিয়ে যাচ্ছিল, হেঁটে হেঁটে অন্যদিকে যাচ্ছিল গাছ কাটার জন্য। তখন গরি তাকে ডাক দিয়ে তখন তাকে থামিয়ে তখন বলতে থাকে, শোনো, যে ওখানে যে গাছটা আছে আমাদের পাশে, সেই গাছটা কেটে নিয়ে যাও, ওই গাছটা অনেক বড়, অনেক মোটা, ওখানে অনেক লাকড়ি হবে। না, আমি ওই গাছটা কাটতে পারবো না, কারণ ওই গাছের ভিতরে একটা পাখির বাসা আছে, আমি ওই গাছটা কাটতে পারবো না, ওই গাছটা কাটলে আমার পাপ হবে, আমি ওই গাছটা কোনো মতেই কাটবো না। না, ওই বাসায় কেউ থাকে না, আমরা তো এখানে অনেক দিন ধরে আছি, কাউকে তো দেখছি না ওই বাসায় কেউই থাকে না। ওই গাছটা তুমি কেটে নিয়ে যাও, কেটে নিয়ে তোমার অনেকগুলো খড়ি হবে, নিয়ে যাও। কাউয়া, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সঠিক একটা গাছ দেখিয়ে দেওয়ার জন্য। আমার খাবারটা তোমাকে আমি দিয়ে দেবো, এই খাবারটা আমার বউ বানিয়েছিল, এটা তুমি খাবে, আজকে নাও। তখন সেই লোকটি গরিকে আর কালুকে তখন তাদের রুটিটা দিয়ে দেয়। গরি আর কালু তো রুটিটা পেয়ে তারা খুশি হয়ে যায়, তখন তারা খাওয়া শুরু করে দেয়। আর সেই লোকটি তখন সেই গাছগুলো কেটে সে তখন সেই মাথায় করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। গরি, তুমি তো টুনটুনি পাখির গাছটা কেটে দিলে, তার বাসাটা শুদ্ধ ভেঙে দিলে, এখন টুনটুনি পাখি থাকবে কোথায়? ওখানে আসলে তুমি বলবে কি তাকে?
ওর কাছ থেকে কয়েকদিন খাবার চেয়ে খেয়েছি দেখে ও আমাকে সেদিনকে কথা শুনিয়েছে, সেদিনকে খাবার চাইতে গিয়েছিলাম দেখে। ও কি আমাদেরকে ভিখারি ভেবেছে নাকি? ও এখন বুঝতে পারবে কত ধানে কত চাল, আমাকে কষ্ট দেওয়া না। ও এখন বুঝতে পারবে। ও যখন কান্দা শুরু করবে তখন দেখে আমার খুবই মজা লাগবে, তখন আমার খুবই হাসি পাবে আর কান্না দেখে। টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে তখন বাসায় চলে আসে। বাসায় এসে দেখতে পায় তার গাছটা সেখানে নেই, তার বাসাটাও সেখানে নেই। তখন কালোকে ওর কাছে এবং কি গরির কাছে সে তখন কাঁদতে কাঁদতে সে তখন জিজ্ঞাসা করতে থাকে, কালু ভাই, তোমরা আমার ঘরটা দেখেছো? আমার ঘরটা সেখানে নেই, গাছটা কে যেন কেটে নিয়ে গেছে। তোমরা না বললে তাকে মানা করনি গাছটা কাটতে। টুনটুনি, আজকে একটা লোক এসেছিল গাছ কাটার জন্য, সেই মনে হয় তোমার গাছটা কেটে নিয়ে গিয়েছে এখান থেকে। কালু ভাই, গড়ি আপু, তোমরা না করলে তো করতে পারতো তাই না? তাহলে তো সেই গাছটা কাটতো না। দেখো আমার গাছটা কে কেটে নিয়ে গেছে, ওকে বাসাটাও ভেঙে নিয়ে গেছে। দেখো টুনটুনি আপু, সারাক্ষণ শুধু খাবারের খোঁজে বের হলেই হয় না, বুঝতে পেরেছো? তোমার ঘরের খেয়াল রাখতে হয় আমাদের মতো। আমরা যখন ঘরের খেয়াল রাখি খাবারও খুঁজে আনি, এরকম সেরকমই করতে হয়। গড়ি আপু, কালু ভাই, প্লিজ আজকে রাত্রে তোমাদের ঘরে আমাকে থাকতে দাও। কালকে আমি নতুন ঘর বানিয়ে সেখানে থাকবো। প্লিজ ভাই, আজকে রাত্রে আমাকে থাকতে দাও। ঠিক আছে টুনটুনি পাখি, তুমি আমাদের ঘরে আজকে রাতটা থাকতে পারো, কিন্তু আজকে যে তুমি খাবারগুলো পেয়েছো তার থেকে অর্ধেক খাবার আমাদেরকে দিতে হবে। কি বলো কালু? তখন টুনটুনি পাখি রাজি হয়ে যায়, কারণ এদিকে ঠান্ডার দিন। তখন টুনটুনি পাখি তাদেরকে অর্ধেক খাবার দিয়ে দেয়। তখন তাদের ঘরে রাতটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেয়। কালু ভাই, গড়ি আপু, আমাকে এখন যেতে হবে। আমি খাবারের খোঁজে বের হবো এবং আমার একটা বাসাও বানাতে হবে। আমি এখন যাই। এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। সে সন্ধ্যা হওয়ার আগে সে সুন্দর একটা ঘর বানিয়ে নেয় তার নিজের জন্য। যাক বাবা, তাহলে আজকে আমি বাসা একটা বানিয়ে নিয়েছি। সন্ধ্যা হওয়ার আগে আমি এখানে ঘুম পাড়িয়ে কাউকে খাবার দিতে হবে না আজকে আমার। এদিকে টুনটুনি পাখি খাওয়া দাওয়া করে সাথে সুন্দরভাবে ঘুম পাড়ে। এদিকে কালো আর গরি তো না খেয়েছিল টুনটুনির জন্য। সে ভেবেছিল আজকে নাকি তার নতুন খাবার আনবে। কালু, টুনটুনি পাখির ঘরটা আবার যদি ভেঙে যেত, ঘরটা যদি না বানাতে পারতো, তাহলে কালকে মতো আমরা মজায় মজায় খাবারগুলো খেতে পারতাম, তাই না? তাহলে আমাদের এত কষ্ট হতো না। গড়ি, তুমি কোনো চিন্তা করো না। টুনটুনি পাখি খাবার আনতে যাবে তখন তার গাছটা কেটে দেবো এবং তার বাসাটাও কেটে দিব। এদিকে টুনটুনি যখন খাবার আনতে যায় তখন কালোকে তার বাসাটা কেটে দেয়, তার ডালটাও কেটে দেয়। টুনটুনি পাখি খাবার এনে দেখতে পায় তার বাসাটা সেখানে নেই। সে তখন কান্না করতে করতে কালো আর গরির কাছে চলে আসে। গড়ি আপু, কালু ভাই, আমি যে ডালটা বাসা বানিয়েছিলাম সেই ডালটা আজকে ধরে কেটে নিয়ে গেছে। টুনটুনি পাখি, সেই লোকটা আজকে মনে হয় এসেছিল তোমার বাসায়, খালি দেখে সে মনে হয় ভেবেছিল কেউ নেই, তখন সেই ডালটা কেটে নিয়ে চলে গেছে। টুনটুনি আপু, আমি বলি কি, তুমি একটা লোক রেখে নাও যাতে তোমার ঘরটা পাহারা দেয়। তাহলে সেই লোকটা তোমার ঘরটা কাটতে পারবে না। তখন সে যখন পাহারা দিবে তখন তো সে দেখতেই পাবে, তাই না? তাহলে কাটতে পারবে না। কালু আর গড়ি আপু, তোমরা তো দেখো এখানেই থাকো, তাহলে আমার ঘরের পাশে। তাহলে তুমি আমার ঘরটা পাহারা দিও কেমন, কালকা থেকে। ঠিক আছে টুনটুনি পাখি, আমি তোমার ঘরটা পাহারা দেবো, কিন্তু তোমার প্রতিদিনই যে খাবারগুলো আনবে তার থেকে অর্ধেক খাবার আমাকে দিয়ে দিতে হবে। টুনটুনি পাখি তখন চিন্তার ভিতরে পড়ে যায়। প্রতিদিন তো ঘর বানানো সম্ভব না, আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই। ঠিক আছে কালু আর গড়ি আপু, তোমরা কালকে ঘরটা পাহারা দিও। কালকা থেকে আমি খাবার তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে টুনটুনি পাখি তখন সে কালো খাবার ঘরে ঘুম পাড়ে দিয়ে কালো আর গরিতে মজা মজা তার অর্ধেক খাবার খেয়ে নেয়। পরের দিন কালো আর গরি তখন তার বাসা পাহারা দেওয়া শুরু করে দেয়। এইভাবে তখন টুনটুনি পাখি খাবার নিয়ে আসলে তার অর্ধেক খাবার নিয়ে নেয়। এইভাবে দিনকাল কাটতে থাকে। একদিন টুনটুনি পাখি খাবার পায় না, সে খাইলে হাতে বাসায় ফিরে আসে রাত্রেবেলা। টুনটুনি পাখি, আজকে খাবার আনোনি কিসের জন্য বলো দেখি? গড়ি, আজকে খাবার কোথাও খুঁজে পাইনি। অনেক দূর দূর গিয়েছিলাম খাবার খুঁজতে, কিন্তু কোথাও খাবার খুঁজে পাইনি। আজকে না খেয়ে থাকতে হবে আমাদেরকে। টুনটুনি, তুমি তো না খেয়ে ঘুমাসবে, কিন্তু এখন আমাদের কি হবে বলো দেখি? তাহলে এখন আমি কি করবো? এদিকে টুনটুনি পাখি তো না খেয়ে ঘুমে এসে যায়। এদিকে কালু আর গরি তো কোনো মতে তাদের ঘুমাচ্ছিল না। কালু, আমার টুনটুনি পাখিকে দিয়ে বিশ্বাস হচ্ছে না। ও মানে রাস্তায় খাবার দাবার খেয়ে এসেছে, ওকে দিয়ে বিশ্বাস পাচ্ছি না। তুমি কালকার বাসাটা কেটে দিবে, তাহলে বুঝতে পারবে। শয়তান কাওয়া তখন দ্বিতীয় দিন টুনটুনি পাখির বাসাটা কেটে দেয়। এদিকে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে দেখে তার বাসাটা নেই। সে তখন কালো আর গরির কাছে চলে আসে। কালু আর গড়ি আপু, তোমরা কোথায় ছিলে? আজকে আমার গাছটা কেটে নিয়ে গেছে, বাসাটা ভেঙে ফেলেছে। টুনটুনি পাখি, আমরা বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে, সেই সময় লোকটা এসে মনে গাছটা কেটে নিয়ে চলে গেছে আমার মনে হচ্ছে। এদিকে সুজা শান্ত টুনটুনি পাখিটা রাগ করে সে তখন কাঁদতে থাকে এবং কি সে তখন রাগ করে একটা ঘরও বানায় না। রাত্রেবেলা সে তখন এদিক ওদিক সে তখন উঠতে থাকে, কিন্তু তার প্রচন্ড ঠান্ডা লেগে যায়। সে তখন বলতে থাকে,
বাবারে বাবা, বাইরে কি ঠান্ডা পড়েছে। এখন যদি কালো কেউয়ার বাসায় একটু ঘুমাতে যাই তাহলে সে তো আমার কাছে খাবার চাইবে। আমার কাছে খাবার দাবার তো কোনো কিচ্ছু নেই, তাদেরকে আমি দিব কি এবং কি আমি থাকবো কোথায়? আমি তো এখন মরে যেতে পারি, যে ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে। টুনটুনি পাখি সেখানে বসে বসে কান্না করছিল। তখনই তার চোখ যায় একটি পালং শাকের ক্ষেতের দিকে। তখন সে পালং শাক দিয়ে সে তখন ঘর বাঁধতে থাকে। কিন্তু এদিকে একটি কৃষক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। সে এগিয়ে এসে তখন বলতে থাকে, ওই ছোট টুনটুনি পাখি, তুই আমার পালং শাক দিয়ে ঘর বানিয়েছিস কেন? খারাপ, তোকে আমি এখনই মজা দেখছি আমার পালং শাক নষ্ট করা না। মানুষ ভাই প্লিজ দেখেন, আমার ঘরটা নষ্ট করবেন না, কারণ আমি অনেক কষ্ট করে ঘরটা বানিয়েছি। আমি ঠেকায় পড়ে ঘরটা বানিয়েছি। আমারও ঘর বাড়ি ছিল, প্রতিদিন ঘর বাড়ি বানাই, কিন্তু একটা লোক এসে আমার প্রতিদিন ঘরটা কেটে নিয়ে যায়। এবং কি আমি অনেক কষ্ট করে ঠান্ডায় পোড়াতে না পারে আমি এই ঘরটা বানিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই লোকটা টুনটুনি পাখির কথা শুনে অনেক মায়া দয়া হয়। তখন তাকে বলতে থাকে সেই লোকটি, টুনটুনি পাখি, এই গাছটা হচ্ছে গিয়ে আমার, এখানে কেউ গাছটা কাটতে পারবে না। আজকে থেকে তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। কেউ কিছু বললে এটা আমি দেখবো, কেমন? এদিকে টুনটুনি পাখি খুব আরাম মতো সেই ঘরে বসবাস করতে থাকে। এদিকে কালো আর গরি তো না খেয়ে তারা মরার মতো অবস্থা। তখন কালো আর গরি তখন টুনটুনি সেই ঘরটা ভাঙতে সেখানে চলে আসে। কাওয়া যখন ঘরটা ভাঙতে যাবে তখন কৃষক দেখে তাদের ল্যাঞ্জা ধরে তাদেরকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে। তখন লোকটা বলতে থাকে, কাওয়া, আবার যদি টুনটুনি পাখিকে তুই জ্বালাতন করিস, আবার ঘর ভাঙার চেষ্টা করিস, তাহলে তোর ঘর যে আছে আমি কেটে নিয়ে আসবো সেখানে গিয়ে। এবং কি তুই যেখানে থাকিস না কেন, তোর সব ঘর আমি কেটে এখানে নিয়ে আসবো, মাথায় রাখিস। মানুষ ভাই প্লিজ আমাদেরকে ছেড়ে দেন, আমরা কথা দিচ্ছি টুনটুনি পাখিকে আর কোনোদিনও জ্বালাতন করবো না, তার বাসা কোনোদিনও ভাঙবো না। আর তাকে কোনোদিন জ্বালাতন করলে তারপরে ধরে আমাদেরকে মেরে ফেলেন, সমস্যা নেই, আমাকে ছেড়ে দেন, চালু করে ছেড়ে দেন আমাদেরকে, আমরা এখান থেকে যেতে চাই। যখনই মানুষটা তাদেরকে ল্যাঞ্জা ছেড়ে দেয় তখনই তারা দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা অনেক তো ভয় পেয়েছিল। এসব দেখে টুনটুনি পাখি তখন অনেক খুশি হয়ে যায়। টুনটুনি পাখি খুবই সুন্দরভাবে হাসতে থাকে। বন্ধুরা, গল্পটা এভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।